জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে আয় রোশনাই, যে বাগে রহম ঝরে আয় রোশনাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এই পথ আল্লাহর রাসূলের পথ, যে পথে সর্বদা থাকে রহমত। এই পথ আল্লাহর রাসূলের পথ, যে পথে সর্বদা থাকে রহমত। প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই, প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. حدثنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর অন্যতম শাখা যুব বিভাগ দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক এবং ইফতার মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সেই সাথে সামনে উপবিষ্ট প্রিয় রোজাদার ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখার মধ্য দিয়ে অতিবাহিত করতেছি। আমরা এ পর্যন্ত রমজান মাসের প্রায় শেষ প্রান্তের দিকে এসেছি এবং আমরা এমন একটি গুরুত্বপূর্ণ রমজান মাসের অংশতে অবস্থান করতেছি যে অংশের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল হয়েছিল। আমরা সেই রমজান মাস যদিও সম্মানিত, তারপরেও আবার শেষ 10 দিনের মর্যাদা অনেক বেশি। তা আমরা সেই রমজানের শেষ দশকে রোজা রাখা অবস্থায় আজকে এই মহা গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরেছি সুস্থতার সাথে। এই জন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের ভক্তি, যে মহামানবের আদর্শ বাস্তবায়ন করলে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা হবে, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিসংবাদিত নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়ান
বিশ্ব নবীর সালে সংক্ষেপে সালাতু সালাম পেশ করার লক্ষ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেহেতু ইসলামী সমাজসেবী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান, এই জন্য আমি সংক্ষেপে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি আমরা রমজানের তাৎপর্য, গুরুত্ব, আমরা কিন্তু প্রায় ওয়াজ শুনতে শুনতে সবারই মুখস্থ হয়ে গিয়েছে যে রমজানের রোজার ফজিলত, তাৎপর্য, এগুলো আমাদের অনেকের প্রায় মুখস্থের মতো। এই ওয়াজ আমরা সবাই প্রায় জানি। এই রোজা সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ যে একটা হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تاخر। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজান মাসে রোজা রাখতে পারবে। ঈমান আনার পরে ইহতিসাব একটা কথা রয়েছে, যে ইহতিসাবের মূল বক্তব্য হলো যে পাপ কাজ, যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে হেফাজত রেখে রোজাটা পালন করা, এটার নামই হলো ইহতিসাব। তার মানে রোজা থাকা অবস্থায় বিন্দু পরিমাণ কোনো পাপের কাজ করা যাবে না। তাহলে ঈমান আনার সাথে যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করে যারা রোজা রাখতে পেরেছে, আল্লাহ রাসূল করেছেন, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এটা রোজার অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাদিস। ঠিক একইভাবে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে মান সামা ওয়ালাম ইয়াদা কাওলা জু ওয়াল আমালা বিহি লাইসা লাহু বিহাজাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো অথচ তার জীবন থেকে মিথ্যা কথা কিংবা তার অনুরূপ সমস্ত বাজে কর্মকাণ্ড, পাপ কর্মকাণ্ড নিজের জীবনকে দূরীভূত করতে পারলো না, ওই লোকগুলো রোজা থাকা এবং না থাকা আল্লাহর কাছে কোনো যায় আসে না। তাহলে এখানে হাদিসে একটা স্পষ্ট যে সর্বশেষে বলা আছে তাআমু ওয়া শরাবুহু, যে রোজা রাখলো অথচ তার কাছ থেকে খারাপ কাজগুলো দূরীভূত হলো না, মিথ্যা কথা ছেড়ে দিতে পারলো না, পাপ কাজ ছেড়ে দিতে পারলো না, ওই লোকগুলো রোজা থাকা না থাকা আল্লাহর কাছে কোনো কিছু যায় আসে না। তার মানে এই সমস্ত রোজাদারদের কোনো অংশ আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তা আমরা সামনে রোজাগুলো যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে আল্লাহ যে রোজা রাখলে যেভাবে পছন্দ করলে আল্লাহ তাআলা যে রোজা পছন্দ করবেন সেভাবে যেন আমাদেরকে রোজার কাজ তৌফিক দান করেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 41 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা তরুণ এবং বৃদ্ধ অবস্থায় তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জীবনকে দিয়ে জান এবং মালের দ্বারা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য হবে মহা উত্তম কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা বুঝতে পারো। তাহলে এখানে আল্লাহ তাআলা তরুণ এবং বৃদ্ধ বয়স দুইটার কথাই বলেছেন। যেহেতু বৃদ্ধ বয়স আসার আগে তরুণ বয়স কিন্তু আমাদের সামনে আসে, এই জন্য আমাদের তরুণ বয়সের মধ্যেই আমাদেরকে আল্লাহর জমিনে দিন চেষ্টা করতে হবে। আর যদি না করি তখন কি হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে জীবিত থাকা অবস্থায় সে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি তার চেষ্টা অব্যাহত না থাকে এবং এমন অবস্থায় ওই লোকটা মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই লোকটার মৃত্যু মুনাফিকের খাতায় চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কেউ চাবো না যে আপনার আমার মৃত্যুটা এমন অবস্থায় হোক যে অবস্থায় মুনাফিকের খাতায় আপনার আমার নামটা যাক। এই জন্য আমরা তরুণ যুবক সমাজ আমরা আছি, আমরা সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করব। বিশ্বনবীর অন্যতম একটি হাদিস আখিরাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে প্রথম হলো তার জীবনকালটা কিভাবে সে অতিবাহিত করেছে, কোন কাজে সে অতিবাহিত করেছে, তার জবাব দিতে হবে আল্লাহর সামনে। আর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন, জান সাবাবিহি ফিমা আবলাহু, ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি যে যুবক বয়সটা পেয়েছো, যৌবনকালটা পেয়েছো, এই যৌবনকালটা তুমি আমার পথে অতিবাহিত করেছো, আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য সময় ব্যয় করেছো না শয়তানের পথে ব্যয় করেছো, এই জবাব দাও, তারপরে সামনে অগ্রসর হও। এই হাদিসের মতো স্পষ্ট যে যৌবনকাল অবশ্যই আল্লাহর নির্দেশিত পথে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যই নিবেদিত করতে হবে। ইতিহাস সাক্ষী দেয়, বদরের যুদ্ধে ইসলামের চরম শত্রু আবু জেহেলকে পৃথিবীর থেকে চিরবিদায় করে দিয়েছিলেন যে দুইজন, তারাও ছিল কিন্তু যুবক, মুয়াজ এবং মুয়াব্বাল। এরা কিন্তু বদরের যুদ্ধে ইসলামের চরম শত্রু আবু জেহেলকে দুনিয়া থেকে একবারে শেষ করে দিয়েছেন, যার কারণে ইসলামের পথটা আমাদের জন্য আজকে ত্বরান্বিত হয়েছে। এইভাবে ইতিহাস খুঁজে দেখা যাবে যে দ্বীন কায়েমের জন্য যুবকরা যে ত্যাগ স্বীকার করেছেন, এটা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। এই ঘটনাগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত, আমরা যারা যুব সমাজ আছি, আমরা যেন আমাদের সামনের সেই আগত জীবনটা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিবেদিত করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেকে অসংখ্য মোবারকবাদ। এবার পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, সুপার, দুর্গাপুর বাজার, দ্বিমুখী দাখিল মাদ্রাসা। ওনাকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা, সালামুন আলা ইবাদিয়াল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতের দশকে দোয়া কবুলের সময় ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে একত্রিত হয়ে বসে দ্বীনের এবং ইসলামের কথা কিছু শোনার ও জানার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যুব বিভাগে বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত মেহমান, অন্যান্য অতিথিবৃন্দ,
সামনে উপবিষ্ট রোজাদার ভাই বোনের ভাইরা সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি করে রোজা তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করানো হয়েছিল। এই রোজা যদি তোমরা পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা অবশ্যই কি মুত্তাকি হয়ে যাবে। আমরা কিন্তু অনেকেই শুনেছি যে মুত্তাকি কি জিনিস, মুত্তাকি ভাষাটা আমরা আলোচনা করে থাকি, ব্যবহার করে থাকি, মুত্তাকি বলে দাবি করে থাকি। মুত্তাকিটা কি জিনিস? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাব, মুত্তাকি কি জিনিস তুমি আমাকে একটু ব্যাখ্যা দাও। হযরত আব্দুল্লাহ ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাটাময় জঙ্গল দিয়ে সরু চিকন রাস্তা দিয়ে আপনি কি রাস্তা অতিক্রম করেছিলেন? যে দুই ধারে কাটা এবং রাস্তা খুবই সংকীর্ণ, একটা মানুষ যাওয়া খুবই কষ্ট। তাহলে এই রাস্তা দিয়ে যখন কোনো একটা মানুষ ওই রাস্তা অতিক্রম করবে, এই রাস্তাটা গন্তব্যস্থল হলো জান্নাত, তখন এই মানুষটাকে খুব সতর্কর সাথে এবং জামা কাপড় কাটছাট করে তাকে এই রাস্তা অতিক্রম করতে হবে, যাতে করে ডাইনে বামে কোনো কাঁটা তার গায়ে না বাঁধে, কাঁটার গুঁতা যেন না লাগে। এই সতর্ক হয়ে থাকাটার নামে হলো তাকওয়া। এই রমজান মাসে আমরা কি শিক্ষা পাইলাম? এই রমজান মাসে আমরা সারা বছরকার জন্য রিফ্রেশ হয়ে গেলাম যে আমরা এমনভাবে আমাদের জীবনটা গড়ব যে জীবনটা যেন এই তাকওয়াই হয়, কোনো যেন অন্যায়, অবিচার, অশ্লীলতা এবং কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ না হয়। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন মানুষকে হেদায়েতের জন্য। তা কোরআন যে মানুষকে হেদায়েত করে, আমি আমার যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য কথা বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। কোরআন যে মানুষকে হেদায়েত করে এই জিনিসটা কিন্তু বাস্তব প্রমাণ। মানুষ নিজের মন গড়া ক্ষমতা, তৈরি করা ক্ষমতা, সাজানো ক্ষমতা দিয়েই বলেছিল ৪৫ বছর পর্যন্ত ক্ষমতায় থাকব। কয় বছর? ৪৫ বছর পর্যন্ত ক্ষমতায় থাকব। আল্লাহ বললেন, এই এখতিয়ার তোমার নাই, এই এখতিয়ার তোমার নাই, তোমাকে ৪৫ মিনিটও সময় দেওয়া হবে না। এবং পাক করা খাওয়া সে খাইতে পারে নাই, পরনের কাপড়টুকু ভালো করে পরতে পারে নাই। তা আল্লাহ হেদায়েতের মালিক, এই কোরআন ফামান শাহেদা মিনকুম, এই কোরআন সাক্ষী দেয়। এই কোরআন এটাই প্রমাণ করা যে কোরআন হেদায়েত করে মানুষকে। ফেরাউনকে কোরআন হেদায়েত করেছে, নমরুদকে কোরআন হেদায়েত করেছে এবং আবু জেহেলকে কোরআন হেদায়েত করেছে। আমরা কোরআনের হেদায়েত সচক্ষে ইনশাআল্লাহ দেখেছি। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এই পর্যন্ত বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মোহাম্মদ নাজমুল ইসলাম, যুব বিভাগ, উলিপুর উপজেলা শাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের পূর্বে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ,
আমার সামনে উপস্থিত দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত ভাইরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আমাদেরকে কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দানগুলোর জন্য আমরা কালিমাতুর শুকর আদায় করি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাই মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার আনিত বিধান প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে শুভেচ্ছা বক্তব্য 2 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাওবার 111 নম্বর আয়াতের একটু অংশটুকু তেলাওয়াত করেছি যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা যদি নিজেকে মুমিন এবং মুসলমান মুত্তাকি দাবি করি তাহলে আমাদের নিজস্ব কোনো কিছু থাকে না। একটা মানুষের যদি জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়ে থাকেন তাহলে জান আর মাল ছাড়া আমাদের অন্য কিছু থাকে কি? থাকে না। যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য দুনিয়াতে পাঠিয়েছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আবার ইবাদত করার জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে থাকেন তাহলে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়ার কথা ইবাদত করা। তারপর আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। তাহলে আমরা যদি মুত্তাকি মুমিন মুসলমান নিজেকে দাবি করি আমি আমার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবো না। আমাদের সকল কাজকর্ম হতে হবে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলেই আমরা কামিয়াবি হব। সম্মানিত উপস্থিতি, রমজান মাস একটি মর্যাদাপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণেই রমজান মাসের এত মর্যাদা। যেহেতু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণেই রমজান মাসের এত গুরুত্ব। সুতরাং আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআনের সংস্পর্শে আসি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দেবেন। আমরা অনেকেই ছোট্ট একটা উদাহরণ দেয় যে কাঠ, এই কাঠগুলোই যদি আমরা একটা ড্রেসিং তৈরি করি, একটা টেবিল তৈরি করি, একটা চেয়ার তৈরি করি, সেই কাঠের একটা অংশটুকু দিয়েই যদি আমরা একটা রেহেল তৈরি করি, যে রেহেলের মধ্যে আমরা কোরআন শরীফ রাখি অথবা হাফিজি মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফ রেখে পড়াশোনা করে, একই কাঠ কিন্তু এই কাঠের যে মূল্য আর একটা চেয়ার তৈরিতে যে কাঠ কিন্তু একই, কিন্তু মূল্য কি একই থাকলো না। সুতরাং আসুন আমরা সকলে মিলে কোরআনের সংস্পর্শে এসে কোরআনের সমাজ কায়েম করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে, যেখানে কোনো চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন ঘুম ধর্ষণ জেনা ব্যভিচার এগুলো থাকবে না। সমাজের সকল মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। এই টিসিবির কার্ডের জন্য কিংবা 10 টাকা চাইবার একটা ভিজিএফ কার্ডের জন্য চেয়ারম্যানের পিছনে আমাদেরকে ঘুরতে হবে না। এরকম একটি সমাজ বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করতে চাই। আমরা সকলেই জানি বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার নমিনি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী ভাই ঘোষণা হয়েছে। আমরা যদি সকলে একত্রিতভাবে কাজ করি, সকল মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছায়, ইনশাআল্লাহ আমাদের আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী ভাইকে আমরা জয়যুক্ত করতে পারবো। সেই সাথে আজকের এই সময় সকল উপস্থিতির উদ্দেশ্য বলতে চাই যে যারা এখনো এই সংগঠন যুক্ত হতে পারেনি, অন্যান্য সংগঠনের সাথে যুক্ত আসি, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আসুন সকলে মিলে আমরা কোরআনের সংস্পর্শে এসে এই কোরআনের সমাজ বিনির্মাণ করি। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইকে মোবারকবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন, সেক্রেটারি যুব বিভাগ উলিপুর উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে সংক্ষেপে দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করি যারা আজকে আমাদেরকে এই সুন্দর সোনার বাংলাদেশে মুখ ভরে আমাদের বাক স্বাধীনতায় প্রকাশ করার সুযোগ দান করলেন। সেই জুলাই আগস্টের শহীদ সহ যারা ইসলামী আন্দোলনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করলেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে, আর এই সকল দলের লোকেরাই হবে সফলকাম। তো আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই ইফতার মাহফিলে আজকের এই ইফতার এবং রমজানের তাৎপর্য তবেই সার্থক হবে যখন আপনারা সকলে সেই আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী একটা দলের মধ্যে আমরা শামিল হব, যে দলের লোকেরা নিজেরা ভালো কাজ করে এবার ভালো কাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমরা চাই সমাজে প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরে পাক। এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি আন্দোলন হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর কোন নেতা তার নিজের গদিকে বা নিজের আসনকে বা নিজের অবস্থার উন্নতির জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা দল থাকার কথা বলেছেন, অর্থাৎ রাজনীতি করতে বলেছেন বিদায় রাজনীতি করে। এজন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের পক্ষ থেকে যে আপনারা আসুন, যুবকরা এই বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের পতাকা তলে এসে আমরা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করি এবং সেই প্রতিষ্ঠায় আমরা নিজেদেরকে অংশগ্রহণ করি। সবশেষে আমি উলিপুর উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে দুর্গাপুর ইউনিয়নকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকে এই যুব বিভাগের উলিপুর উপজেলার সম্মানিত উপজেলা সভাপতি জনাব মুসা মিয়া ভাইকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য এবং ইফতার মাহফিলে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান কুড়িগ্রাম জেলা শাখার যুব মানব সম্পদ এবং আইটি বিভাগের সম্মানিত কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার AKS কাজল ভাই, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুপার মহোদয়, উপস্থিত যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট জামাত ইসলামের কর্মী সহযোগী সমর্থক ভাইয়েরা, সবাইকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা মহান মনিবের দরবারে কালেমাতুল শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিনী প্রোগ্রামে বসার সুযোগ দিলেন। সবাই কালেমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নেতা ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আমরা স্মরণ করছি যুগে যুগে যারা ইসলামের পথে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। এই রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। প্রিয় উপস্থিতি, উদ্দেশ্য হচ্ছে যে রমজানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভালো মানুষ বানানো। আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি হচ্ছে ভালো মানুষ বানানো। তো আমাদের
আমি যখন ছোট ছিলাম মনে করছিলাম যে লম্বা পাঞ্জাবি পাগড়ি টুপি থাকলেই মনে হয় যে লোকটি মুত্তাকি। আসলে কিন্তু তা নয়। মুত্তাকি হতে গেলে আমাদেরকে কিছু গুণাবলী অর্জন করা দরকার, যেটা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি তারা ঈমান আনবে। এই ঈমান আনা অর্থই হচ্ছে যে ভাই একটু কথা না বলি, সুশৃঙ্খল ভাবে সবাই চুপচাপ থাকি প্লিজ, পরিবেশ বজায় রাখি। যেহেতু এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথা যেখানে হয় যেন আদবের খেলাপ না হয়, বিষয়টি খেয়াল রাখা দরকার। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থই হচ্ছে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে মানুষের জন্য আইন এবং বিধিবিধান দেওয়ার নিরঙ্কুশ অধিকার হচ্ছে একমাত্র আল্লাহর। একটু কথা বলি ভাই, মানুষের জন্য আইন এবং বিধিবিধান দেওয়ার একমাত্র নিরঙ্কুশ অধিকার কার? আল্লাহর, তাই না? এটা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা লাকুম মিনাদ-দীন মা সাবিনুহু ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু। তাহলে এই আইনের প্রতি আমাদের, এই শরীয়তের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে নাকি ভাই? তাহলে যারা বলে যে আমাদের শরীয়ত আইনের দরকার নাই, যা এক শ্রেণীর রাজনীতিবিদ আছে আমাদের এই দেশে, তারা নাম কাওয়াস্তে মুসলমান, তারা বলে যে শরিয়ার দরকার নাই। তাহলে তারা কোন পথে আছে ভাই? কোরআনের পথে আছে না শয়তানের পথে আছে? তাহলে আমরা কোরআনের পথে থাকবো না শয়তানের পথে থাকবো? তাহলে যেদিকে গেলে শরিয়া আইন বাস্তবায়ন হবে আমাদেরকে সেদিকেই থাকতে হবে, তাই না? আর যারা বলে যে শরিয়া আইন দরকার নাই, আমরা যদি তাদের দিকে থাকি বা তাদের পথ মত অনুযায়ী আমরা চলি বা তাদের দিকে কাজ করি, তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ওমান দাবিদা জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। ক্বালা ইয়া রাসূলুল্লাহি ওয়া ইন সামাসাল্লাহ ক্বালু আইন সামাসাল্লাহ জামা আন্নাহু মুসলিম। যারা মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে তারা জাহান্নামী। এই সমস্ত সেকুলার ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম এই পথের দিকে যারা আহ্বান জানাবে, এই বস্তা বসা মতবাদের দিকে যারা আহ্বান জানাবে, তারা জাহান্নামী, যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে এবং বলে মুসলমান। তাহলে আবার এই রোজা এসেছে কি জন্য? ভালো মানুষ। তাহলে ভালো মানুষ হতে গেলে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এই শরিয়া আইনটি আমাদেরকে মানতেই হবে, তাই না? যেমন আমরা যারা অনেকেই আছে সুদী ব্যাংকে চাকরি করে, তাই না? যদি রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন চালু থাকে তাহলে এই ব্যাংকগুলো কিন্তু ইসলামের আলোকে মুনাফা ভিত্তিক পরিচালিত হবে, তাই না? তাহলে এই ভাইগুলো কিন্তু তখন পুরোপুরি ইমানদার হওয়ার একটা পর্যায়ে চলে যাবে, তাই না? তাহলে আপনারা কি চান না যে রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন, কোরআনের আইন চালু হোক? চান? তাহলে এর জন্য আপনাদের কাজ করতে হবে। একমাত্র কোরআনের পথেই আপনাদেরকে থাকতে হবে। যারা কোরআনের কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা শরিয়া আইনের কথা বলে, তাদের সাথেই থাকতে হবে, নাকি বলেন? এর বাহিরে অন্যান্য যে পথ মত আছে এগুলো হচ্ছে শয়তানের পথ এবং বাতিলের পথ। সত্য এবং সঠিক পথের সুস্পষ্ট দিক নির্দেশনা সম্বলিত একটি কিতাব, যেটা হক এবং বাতিলের পার্থক্য করে। তাহলে কোরআনের পথটাই হচ্ছে হকের পথ, অন্য যত মতবাদ আছে সেগুলো হচ্ছে বাতিলের পথ। তাহলে আমরা এই কোরআনের পথেই থাকবো এবং কোরআন প্রতিষ্ঠার পথেই থাকবো ইনশাআল্লাহ, নাকি বলেন ভাই? তো আমাদেরকে ভালো মানুষ হতে গেলে যেমন রোজা রেখে আমরা কি করি যে আল্লাহর ভয়ে আমরা কোনো কিছু আহার করি না বা পানাহার করি না, তাই না? তো বাকি 11টি মাস আল্লাহ বিরোধী যত অ্যাক্টিভিটিস আছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো মানুষ হতে পারবো, না হলে কিন্তু হতে পারবো
আমাদের একজন প্রার্থী মনোনয়ন দিয়েছেন দল থেকে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। আমরা যুবক ভাইদেরকে বলবো তারা যেমন 5ই আগস্টে প্রেসিডেন্টের বিদায় ঘটিয়েছে, এই যুবকের শক্তিকে কাজে লাগিয়ে উলিপুর আসুন আমরা ব্যারিস্টার মাহবুব সালেহ ভাইয়ের মাধ্যমে জামাত ইসলামীকে বয়ান দেবো ইনশাআল্লাহ। কি পারবো না? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা বিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আজকে উলিপুর দুর্গাপুর ইউনিয়ন শাখার যুবক কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন উলিপুর উপজেলা শাখার যুবকের সম্মানিত সভাপতি আবুল মুসা মিয়া ভাই, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুপার জনাব মোহাম্মদ আব্দুল সত্তার এবং উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত থাকা দুর্গত ভাই। আপনাদের সকলে ভালো আছেন? প্রিয় ভাইরা, আজকের তারিখটা কত তারিখ? আজকে কত তারিখ? 26শে মার্চ। কি কোন দিবস? স্বাধীনতা দিবস। এটা স্বাধীনতা দিবস কততম স্বাধীনতা দিবস যাচ্ছে বলতে পারেন? 55তম নাকি? 71 সাল? এটা কি 2025 সাল? 51তম? কত যাচ্ছে? 54তম? 55তম স্বাধীনতা দিবস যাচ্ছে। আজ থেকে 1971 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। কি জন্য হয়েছিল? বৈষম্য বিরোধী, ঠিক কিনা? বৈষম্য বিরুদ্ধে, মানুষের স্বাধীনতা, মানুষের ভাতের, মানুষের মৌলিক অধিকারের স্বাধীনতার জন্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা, 71 সাল থেকে আজ পর্যন্ত 55টা স্বাধীনতা দিবস গেছে। আপনাদের কি মনে হয় যে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই লক্ষ্য অর্জিত হয়েছে? বাংলাদেশে কি আপনি কি বলতে পারবেন যে আজকে এই 16 কোটি মানুষের ন্যায় এবং ইনসাফ কায়েম হয়েছে, বৈষম্য দূর হয়েছে, মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে? তাহলে কি কোন লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হলো? তাহলে মুক্তির সড়ক কোথায়? সত্যিকারের যে মুক্তি কোথায়? 55 বছর পর এসে আজকে পর্যালোচনা করতে হবে। এই 55 বছর পর এসে আজকে সঠিক উপলব্ধি তাৎপর্য যদি আমরা করতে পারি, পর্যালোচনা করতে পারি, তাহলে রমাদান মাসের জন্য যে মাসে কোরআন নাযিল করেছেন, আল্লাহ বলছেন, একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বলছেন এই মাস হচ্ছে সেই মাস, সে মাসে কোরআন নাযিল হয়েছে। এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআন হচ্ছে কি মানুষের মুক্তির সড়ক, হিদায়াতের পথ। এটা হচ্ছে সেই কোরআন যে মাসে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনটি হচ্ছে মানুষের সুস্পষ্ট বিধানের সব একদম বিশ্লেষণ সহকারে, দলিল সহকারে, সত্য এবং তার পার্থক্যকারী হিসেবে। প্রিয় ভাইরা, আজকে প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতি, সত্যিকার অর্থে আমাদের যে মুক্তি আমরা 71 সাল থেকে আজ পর্যন্ত 55 বছরে যা পাইনি, তাহলে সত্যিকার মুক্তি কোথায়? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, এই কোরআনটাই তো হচ্ছে সেই মুক্তির সনদ। আমরা যে মুক্তির জন্য 71 সালে যুদ্ধ করলাম, সেই মুক্তি অর্জিত হয়নি। মুক্তি হচ্ছে এই কোরআনে, কোরআনের শাসনে। প্রিয় ভাইরা, যে কারণে আমাদের দেশে জনসংখ্যা বর্ধন হয়নি, ন্যায় এবং ইনসাফ হয়নি, তার মূল কারণ হচ্ছে দুটি। এক হচ্ছে এদেশের দক্ষ, যোগ্য, সেই সাথে সৎ, ইমানদার এবং টাকাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়নি। 2 নম্বর হচ্ছে এই দেশে এমন একটা সিস্টেম কার্যকর আছে, এমন একটা ব্যবস্থাপনা কার্যকর আছে, যে ব্যবস্থাপনাটা হচ্ছে তাগতি সিস্টেম, মানুষের তৈরি করা একটা বাতিল সিস্টেম, যে সিস্টেম দিয়ে যে ব্যবস্থাপনা দেশে কখনো শান্তি কায়েম সম্ভব নয়। প্রিয় ভাইরা, এই বাতিল সিস্টেমকে দূর করে নিয়ে, ছুঁড়ে ফেলে নিয়ে আজকে সময় আসছে এই হুদাল লিন-নাসকে প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে ইফতার মাহফিলে যারা আয়োজক আছে তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নিঃশব্দে কোনো শব্দ ছাড়া আপনারা ইফতার পরিবেশন করুন। আর আপনারা যারা শুনতে আছেন, অনেক ইফতার আপনারা করেছেন, অতীতেও করেছেন, কিন্তু আজকের এই ইফতার মাহফিলে আপনাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। আজকের ইফতার মাহফিলে আপনাদের জীবনে যেন একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তাই আমি অনুরোধ করছি, দুটো কথা আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ উপস্থাপন করছি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম।
আল্লাহ বলছেন এই দেশের জনগণ তাদের উপর যা কিছু নাযিল হয়েছে তাওরাতে, যা কিছু নাযিল হয়েছে ইনজিলে এবং যা কিছু নাযিল হয়েছে কোরআনে, এটা যদি তারা কায়েম করতো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রিজিকের দরজা খুলে দিতেন। প্রিয় ভাইরা, আরেকটি কারণ হচ্ছে যে কারণে বাংলাদেশের এই দেশে শান্তি আসেনি, ন্যায় এবং ইনসাফ কায়েম হয়নি, সেটা আরেকটি কারণে বলেছে, সেটা হচ্ছে কি সৎ, যোগ্য, দক্ষ, ইমানদার এবং তাকওয়াবান লোকের নেতৃত্ব কায়েম হয়নি। শুধুমাত্র সে কারণে আমরা শান্তি পাইনি। প্রিয় ভাইরা, এই সৎ, যোগ্য, তাকওয়াবান লোক তৈরির জন্য প্রতি বছর রামাদান আসে। এই রামাদান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আসে যে এটা হচ্ছে কোরআন নাযিলের মাস। এই কোরআন দিয়ে তোমাদের এই সমাজ কায়েম করতে হবে, সমাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে তোমাদের দেশের এই জনগণের চরিত্র গঠন করতে হবে, চরিত্র গঠন করতে হবে। প্রিয় ভাইরা, এই কোরআনের আলোকে আমরা যদি একটু তাকওয়াবান মানুষ তৈরি করতে পারি, তাকওয়াবান সৎ চরিত্র যোগ্যবান নেতৃত্ব তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের জনগণ যদি কি হয়, ঈমান আনে এবং তাকওয়াবান হয়, আল্লাহর প্রতি ভয় পোষণ করে, তাহলে আমি আসমান ও জমিনের বারাকাত দরজাগুলো খুলে দেব। প্রিয় ভাইরা, এই দুটো পুরস্কারের কথা আল্লাহ তাআলা নিজে এখানে বলেছেন, না করছে কোরআনে যা কিছু নাযিল হয়েছে এটা যদি কায়েম হয়ে যায় তাহলে আল্লাহ এবং আসমান এবং জমিনের রিজিকের দরজা খুলে দেবেন। আরেকটা হচ্ছে এই দেশের জনগণ যদি চরিত্রবান হয়, তাকওয়াবান হয়, ইমানদার হয়, তাহলে আল্লাহ বলছেন বারাকাত দরজাগুলো খুলে দেবেন। আজকে তেমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে ৭১-এ স্বাধীনতার মানুষের জীবনে শান্তি আসেনি, আজকে ২৪-এ আবার স্বাধীনতার প্রয়োজন হয়েছে। স্বাধীনতায় এই ২৪-এ আবার এই দামাল তরুণ যুবকদেরকে ব্যানারের সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়ে তাকে আবার সে দেশকে স্বাধীন করতে হয়েছে। আজকে আমাদেরকে এই স্বাধীনতার সত্যিকার মূল্য দিতে হলে, এই দেশের এই স্বাধীনতাকে সত্যিকার অর্থে যদি অর্থবহ করতে হয়, তাহলে আজকে আমাদেরকে সঠিক যে মুক্তির রাস্তা, মুক্তির যে হিদায়াতের রাস্তা, আল্লাহ তাআলা নিজে যে আমাদের জন্য হিদায়াতের জন্য যে মানদণ্ড স্থির করেছেন, সেই কোরআন হুদাল লিন্নাস, সেই হুদাল লিন্নাস কায়েম করতে হবে। আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা, এই স্বাধীনতার ২৪ গণঅভ্যুত্থানের পর আজকে হুদাল লিন্নাস প্রতিষ্ঠার জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। সুতরাং আজকে আমাদেরকে শপথ নিতে হবে যে আর আমরা কোনো এরকম স্বাধীনতা দেখতে চাই না, আর কোনো বুলেট দেখতে চাই না, আর কোনো গুলি দেখতে চাই না। এবারে এই স্বাধীনতা হোক সর্বশেষ স্বাধীনতার যুদ্ধ। এই স্বাধীনতার মধ্য দিয়ে কোরআনের বিজয়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি আনয়ন করতে চাই। আপনারা রাজি আছেন? প্রিয় ভাইরা, এরকম একটা পরিবেশ যখন সৃষ্টি হয়েছে, তখন বাংলাদেশের এপার থেকে, সীমানার এপার থেকে একটা দেশ আমাদেরকে চোখ রাখাচ্ছে। তারা বাংলাদেশের কোরআনের বিজয়কে ঠেকানোর জন্য, অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য বিভিন্ন রকম তারা কি করছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এদেশের ১৪ কোটি, এদেশের ১৬ কোটি তরুণ জনতার আকাঙ্ক্ষাকে ভুলিন্দিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই তরুণ জনতাকে আজকে শপথ দিতে হবে। ওই ১৫০ কোটি হিন্দুকে আমরা ভয় পাই না। আমাদের ১৬ কোটি মানুষ এই তরুণ জনতা যদি একতাবদ্ধ হয়, কোরআনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বদরের যুদ্ধ ঠিক যেভাবে আমরা বিজয় লাভ করেছিলাম ৩১৩ জন নিয়ে ১০০০ সৈন্যের কাফিরের বিরুদ্ধে, আজকে এই ১৫০ কোটি হিন্দুকে পদদলিত করে, ধোলায় লিখিত করে, একদম পায়ে পিষ্ট করে, ধনুষে মিশিয়ে দিয়ে আমরা কোরআনের বিজয় কাম করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীকে জীবন দিতে হয়েছে, অনেক আলেম, অনেক এদেশের প্রতিষ্ঠা আলেমদেরকে জীবন দিতে হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। সুতরাং আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো আলেমের রক্ত আমরা সত্যি দিতে চাই না। প্রিয় ভাইরা, সামনে আমাদের এই বিজয়ের একটা অপরন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে আপনাদের প্রতি প্রশ্ন, আজকে কোরআনের বিজয় আমরা দেখবো, কোরআনের বিজয় হবে নাকি বাতিল মতবাদ বিজয় লাভ করবে? কোনটা? কোরআনের বিজয়ের পক্ষে আছেন নাকি এই সামনের দিনে আবার বাতিলের কাছে আমরা এই বাংলাদেশ সঁপে দেবো? কোনটা? প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে এই শপথ দিতে হবে রমাদান মাসে, যে রমাদান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস, বদরের বিজয়ের মাস, মক্কা বিজয়ের মাস। আজকে আমরা এখান থেকে শপথ নিয়ে যাব, আগামীতে কোরআনের বিজয় আমরা নিশ্চিত করে ঘরে ফেলবো ইনশাল্লাহ। প্রিয় ভাই, এই আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন এই দোয়া কবুলের সময় ইফতার সামনে নিয়ে যে মুহূর্তে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দিবে দাদার বান্দাদেরকে আল্লাহ সেই মুহূর্তে ইফতার সামনে নিয়ে আমরা তোমার হুকুমের ইন্তজার করতেছি আল্লাহ এই দৃশ্য যদি ভালো হয় এই দৃশ্য তোমার অন্তরে তোমার চোখে যদি ভালো লাগে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের পাপের দিকে না তাকাই আমাদের এই রমজানের ওসিলা করে আমাদের সবাই গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ আর রব্বুল আলামিন খাস করে যাদের রক্তের বিনিময়ে যাদের চেষ্টার বিনিময়ে আজকে আমরা খোলামেলা ভাবে ইফতার করতে পারতেছি আলোচনা করতে পারতেছি আল্লাহ কোরআনের কথা বলতে পারতেছি আল্লাহ আল্লাহ তাদের যেদিন জান্নাত নসিব করে দিও আল্লাহ আল্লাহ খাস করে বিজাতিরা এই ফিলিস্তিনি ভাইদের উপরে নির্মমভাবে নির্যাতন করতেছে শিশুদেরকে হত্যা করতেছে আল্লাহ আল্লাহ গায়কের মদত নাজিল করে দিও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনিদেরকে বিজয় করে দিও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র কায়েম করে দিও আল্লাহ আল্লাহ খাস করে তোমার কাছে এই বাংলাদেশকে একটি কোরআনী রাষ্ট্র হিসেবে দেখতে চাই এই শেষ ফিরিয়াদ থেকে তোমার কাছে আমরা জানাইতেছি আল্লাহ আল্লাহ আমাদের যোগ্য নেতাকে তুমি নির্বাচিত করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম